আসসালামু আলাইকুম। আজকে আমার গরুগুলোকে আমি গোসল করাবো। গোসল আমি প্রতিদিনই করাই কিন্তু প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব না। এইজন্য আজকে আমি সুন্দরভাবে গোসল করাবো। সেই ভিডিওই আজকে আমি করতেছি যে আসলে একটা খামারে প্রতিদিন কি কাজ থাকে। এখন সকাল ১০টা বাজে কিন্তু আমি সকালবেলা গরুগুলোকে খাবার দিয়ে আমি খামার ঘর পরিষ্কার কইরে তারপরে আবার গেছি। কিন্তু আবার দেখেন কি অবস্থা। সকল সময় খামারে কম বেশি কাজ থাকেই। দ্বিতীয়বারের জন্য আবারও আমি আমার ঘরটাকে পরিষ্কার করলাম। আর সারাদিন এইভাবে কাজ কম বেশি থাকেই। এইভাবেই সারাটা দিন আমার কাইটে যায় খামারে কাজ করতে, করতে। এদিক সেদিক ঘাস কাটা লাগে। আর মাঝে মধ্যে ২-১ দিন কারেন্ট যদি না থাকে, ধরেন সকালবেলা আইছি এখন কারেন্ট নাই, গরুরে খাবার দিব, ঘর ধোয়াবো, এতটা কষ্ট হয় এইটা আপনাদের আমি বইলে বোঝাইতে পারবো না। আর ঠিক যাদের এই গরু পালন করে ঠিক তারাই বুঝবে কারেন্ট না থাকার কারণে কি যে কষ্ট হয়। আর এই জায়গা তো ২-১ বালতি পানি টানা লাগবে না। আমার এই জায়গা গরু আছে ৭-৮টা গরু আছে। এইজন্য যদি কারেন্ট না থাকে তাহলে কষ্টের কোনো শেষ নাই। তাই আমি সবসময় বলি যারা নতুন করে গরুর ফার্ম দিতে চাইতেছেন তারা আগে আগে জানেন গরুর সম্বন্ধে কি কাজ করা লাগে, কতটুকু কষ্ট করা লাগে। আগে জানেন তারপরে শুরু করেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর যদি আপনি না জাইনা কাজ শুরু করেন তাহলে করে আপনি ব্যর্থ হয়ে যাবেন। ব্যর্থ হবেন এই জন্যই যে আপনি ঠিকভাবে কাজগুলো করবেন না। দেখা যাবে একটা সময় আপনার গরুগুলোর সমস্যা হয়ে গেছে। যদি একটা সমস্যা হয়ে পড়ে, এখন সমস্যা হওয়ার মালিক আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা যদি চায় সমস্যা হবে, যদি না চায় সমস্যা হবে না। কিন্তু তারপরেও আপনার কাজগুলো তো আপনারই করতে হবে, তাই না? গরুর ফার্ম করবে এইরকম অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন থাকলেই তো হয় না। এই জায়গায় টাকা পয়সার ব্যাপার আছে। আবার অনেকের টাকা পয়সা আছে কিন্তু পারে না, কষ্ট করা পারবে না, এই জন্য করে না অনেকেই। এখন একটা কথা কি, যতই কষ্ট করা লাগে গরুর ফার্মে, ঠিক আছে, এখন আপনি পারবেন না এরকম তো কোনো কথা না, ঠিক আছে? আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন যদি আপনি শুরু করেন। যতই কষ্ট হোক এই গরুর ফার্ম করা, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর আপনি যে কোনো কাজ শুরু করেন, ঠিক আছে, সমাজের মানুষ আপনাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এইটাই, ঠিক আছে? আপনারা কেউ ভালো বুদ্ধি দিবে, কেউ খারাপ বুদ্ধি দিবে। আপনার এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করলে ভালো হবে আপনার। এখন আপনি যদি মানুষের কথায় যদি কোনো কাজ বন্ধ করে রাখেন তাহলে আমি মনে করবো এটা আপনার বোকামি। কারণ সমাজের মানুষ আপনাকে ১ টাকা দিয়ে সাহায্য করবে না। আর যদিও আপনার ১ টাকা দিয়ে সাহায্য করে তাহলে আপনি দ্বিতীয়বারের জন্য যদি ১ টাকা চান তাহলে আপনার জীবনও ২ টাকা সে ধার দিবে না। তাই বলতেছি আপনি যেটা শুরু করবেন আপনার নিজের সিদ্ধান্তের উপরে আপনি শুরু করেন। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেইটাই শুরু করেন। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। আমার গরুর ঘর ধোয়ার পরে আমি সুন্দরভাবে গরুগুলোকে গোসল করাইলাম। আর একটা কথা কি, যদি আপনি গরু পালন করেন, ঠিক আছে, তাহলে আপনার একটা একটা গরুর পিছে এতটা শ্রম দিতে হবে আপনার। ধরেন আমি একটা কথা বলতেছি, সাপোজ একটা কথা বলতেছি, একটা মাসায় আপনার গরুকে কামড় দিছে, সেই জায়গা থেকে রক্ত বের হইতেছে। এখন আপনি দেখতেছেন না, তাহলে আপনি কখনো সফলতা পাবেন না। যদি আপনি দেখেন যে আপনার গরুর গতর থেকে রক্ত বের হইতেছে, তখনই আপনি সফল হইতে পারবেন। কারণ আপনার গরুর উপরে আপনি এতটাই খেয়াল রাখতেছেন যে একটা মশায় কামড় দিতেছে, রক্ত বের হইতেছে, যে আপনার চোখে এটা ধরা খাইছে। তাহলে আপনি কতটা খেয়াল রাখতেছেন গরুর উপরে, তখনই আপনি সফল হইতে পারবেন ইনশাআল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা তো এদের জবান দেয় নাই। এর জন্য এতটাই খেয়াল রাখতে হবে যে কখন কি হয় গরুগুলোর, এরা তার কখনো কিছু বলতে পারবে না। এই জন্য আমাদেরই খেয়াল রাখতে হবে গরুর কখন কি লাগবে, কখন কি হয়েছে। এইভাবে যদি আপনাদের নিজেদের গরুর উপরে আপনারা এইভাবে খেয়াল রাখেন তাহলে আল্লাহ যদি সহায় থাকে আপনি একদিন সফলতা পাবেনই ইনশাআল্লাহ। এখন সমাজের মানুষ যদিও কিছু বলে তাহলে ওইটা আমি কিছু মনে করি না, কারণ এটা আমার হালাল পথে ইনকাম করা। বর্তমান সমাজে যদি কেউ সরকারি চাকরি করতে যায় তাহলে তার যদিও চাকরি এমনি ভাবে যদি হয়ে যায় তা তো তার ৫-৭ লাখ টাকা লাগবে। আর যদি সে তার ইনকামের টাকা দিয়ে বেতনের টাকা দিয়ে যদি সে ৫-৭ লাখ টাকা উঠাবার যায় তাহলে তার ৩ থেকে ৪ বছর সময় লাগবে টাকা উঠাইতে উঠাইতে। আল্লাহ যদি সহায় থাকে চাকরির ইনকাম থেকে আমি এই জায়গা থেকে ডাবল ইনকাম করতে পারবো। আর একটা কথা কি, এটা আমার নিজের স্বাধীনতার কাজ, এটা আমার নিজের কাজ। আর যখনই আমি চাকরি করব সেটা গোলামি করা হবে, আমার একজনের গোলামি করা হবে। এখন আমি বলতেছি না যে আপনারা চাকরি না করে গরুর ফার্ম করেন। চাকরি একটা সম্মানী জিনিস, সেটা একটা সম্মান আলাদা। চাকরিজীবীকে সবাই সম্মান করে, আমিও সম্মান করি। এখন আমি ভাই ছোট একজন মানুষ, ঠিক আছে, আমি যদি কখনো ভুল কিছু বলে থাকি তাহলে আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বলবেন যে আমার এটা ভুল হয়েছে। অবশ্যই আমি সেটা চেষ্টা করব সামনে সঠিকভাবে করতে। এখন আপনি যে কাজটাই করেন কোনো কাজটাই ছোট না। আর আপনি যদি বেকার থাকেন তাহলে আপনার কোনো জায়গায় মূল্য থাকবে না, তাতে আপনার ফ্যামিলির কাছেও মূল্য থাকবে না, সমাজের কাছেও মূল্য থাকবে না, আপনার বন্ধু
বন্ধু বান্ধবের কাছে যাবেন তাদের কাছেও আপনার মূল্য থাকবে না। বেকার থাকাটা কেউই পছন্দ করে না, মহান আল্লাহ তাআলাও বেকার থাকা পছন্দ করে না। তাই আপনি যে কাজই শুরু করেন মানে যেটা আপনার ভালো মনে হয়, আপনি যেটা পারেন ভালো ভাই আপনি সেটাই শুরু করেন। কারো কথায় কান না দিয়ে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। যাই হোক, অনেক কথাই বললাম। আমার ষাঁড় গরু গোসল করানো শেষ, আমি আমার গাভীন গরুগুলোকে আমি গোসল করাইতেছি। আর এরকম প্রতিদিনই গরুগুলোকে গোসল করানো লাগে। তাই আপনি যে কাজেই যান কষ্ট আপনার করতেই হবে, কষ্ট ছাড়া কোনো কাজ নাই। আপনি যদি বসে থাকেন তা তো মানে সেটাও একটা কষ্ট। এক সময় আপনি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়বেন। তাই আপনি বেকার না থেকে যে কোনো কাজ শুরু করেন। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।